ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনা আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে মহাকবি ফেরদৌসী। পৃথিবীর বুকে বিখ্যাত যে কজন কবির আগমন ঘটেছে তার মধ্যে মহাকবি ফেরদৌসী অন্যতম। তিনি 11 শতাব্দীর শ্রেষ্ঠ কবি ছিলেন। মহাকবি ফেরদৌসী জন্মগ্রহণ করেন আনুমানিক 940 খ্রিস্টাব্দে পারস্যের তুর শহরে। তিনি ছিলেন একজন মহান পারস্য কবি, যিনি তার সাহিত্যকর্মের মাধ্যমে পারস্য ভাষা এবং সংস্কৃতিকে নতুন জীবন দিয়েছিলেন। ফেরদৌসীর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল শাহনামা, যার অর্থ রাজাদের কাহিনী। এই মহাকাব্যে প্রায় 50,000-এরও বেশি পংক্তি রয়েছে এবং এতে প্রাচীন পারস্যের রাজাদের ইতিহাস, বীরত্বগাথা এবং কিংবদন্তি বর্ণনা করা হয়েছে। তিনি প্রায় 30 বছর সময় নিয়ে এই মহাকাব্যটি রচনা করেন। এটি 7টি খণ্ডে বিভক্ত এবং 60,000 শ্লোক রয়েছে। শাহনামা শুধু একটি সাহিত্যকর্ম নয়, এটি পারস্য জাতির ইতিহাস, সংস্কৃতি ও বীরত্বের প্রতীক। এই গ্রন্থের মাধ্যমে ফেরদৌসী পারস্য ভাষাকে সমৃদ্ধ ও জনপ্রিয় করে তোলেন। তৎকালীন শাসক মাহমুদ অফ গজনি স্বর্ণ মুদ্রার পরিবর্তে রৌপ্য মুদ্রা দেন। এতে মহাকবি ফেরদৌসী অনেক কষ্ট পান। এছাড়াও দীর্ঘ সময় তিনি আর্থিক কষ্টের মধ্যে থাকেন, রাজদরবারের অবহেলা পান। পুত্র শোকের কারণে ব্যক্তিগত শোক তাকে বিষাদময় করে তোলে। এত কিছু থাকার পরেও কবিকে কোনো বাধা, কোনো আঘাত, কোনো প্রতিবন্ধকতা পরাস্ত করতে পারেনি। তাই এক সময় অশান্তময় পৃথিবী থেকে কবি বিদায় নেন। কবির মহাপ্রাণের পরেও হাজার হাজার বছর অতিবাহিত হলেও কবি ও কাব্য এবং তার সাহিত্য পৃথিবীর ইতিহাসে অমূল্য সম্পদ হিসেবে রয়েছে। এবং কবি আমাদেরকে শেখায় জীবন বাস্তবতায় আঘাত, বন্দিত্ব, প্রতিবন্ধকতা, আর্থিক সংকট, প্রিয় মানুষের শোক আসবেই, কিন্তু জীবনকে সফল করতে হলে এসব বাধা অতিক্রম করেই সামনের দিকে এগোতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।